সকালবেলা ঘুম থেকে উঠেই মনে হলো যে মুরগির মাংস খাবো। যেমন বাবা তেমন কাজ, সকালবেলা উঠেই চলে গেলাম মুরগির মাংস কিনতে বাজারে। মুরগির মাংস কিনে এনেই সাথে সাথে রান্না বসিয়ে দিয়েছি। প্রথমেই কড়াইতে তেল বসিয়ে দিব। তেল গরম হয়ে আসলে এতে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে ব্রাউন কালার হয়ে গেলে তখন এটা উঠিয়ে নিব আমি। পেঁয়াজটা উঠিয়ে নেওয়ার পর একই তেলে আমি আবার কিছুটা পেঁয়াজ দিব। পেঁয়াজটা দেওয়ার পরে নেড়ে চেড়ে এতে আস্ত মশলা দিয়ে দিব। গরম মশলার ভিতরে আমি দিচ্ছি দারচিনি, এলাচ, তারপরে দিয়ে দিচ্ছি গোলমরিচ, এরপরে দিব তেজপাতা। এবার বাটা মশলা পালা। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, তারপরে দিচ্ছি রসুন বাটা, তারপরে দিচ্ছি আদা বাটা। এগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব এবং ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর দিচ্ছি গুঁড়া মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাশ্মীরি মরিচের গুঁড়া, এতে সুন্দর একটি কালার আসে। তারপরে দিচ্ছি লবণ, আমি এখানে পিঙ্ক সল্ট ইউজ করছি। তারপরে দিচ্ছি জিরার গুঁড়া। এরপর দিয়ে দিব মাংসটা আমি আগে থেকেই ধুয়ে রেখেছিলাম। তারপরে এটা দিয়ে দিচ্ছি। এরপর সুন্দরভাবে কষিয়ে নেব। মাংস যত ভালো কষানো হবে খেতে তত বেশি মজা লাগবে। মাংসর কালারটা যখন এরকম হবে তার ভিতরে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এবং তেল যখন উপরে উঠে আসবে দিয়ে দিচ্ছি গরম পানি। মাংসর আলু আমাদের সবার অনেক পছন্দ, তাই দিয়ে দিচ্ছি আলু। মাংস আর আলু সিদ্ধ হয়ে গেলে এতে দিব টালা জিরার গুঁড়া, তারপরে দিচ্ছি গোলমরিচের গুঁড়া, তারপরে দিব এলাচের গুঁড়া, আর সব শেষে দিয়ে দিব অনেক পরিমাণে বেরেস্তা। আপনারা আমার রেসিপিতে একবার রান্না করে দেখেন, যদি মজা না হয় তারপর আমাকে জানায়েন। এত মজা লাগবে আপনাদের আজকের রান্না। আমি তো অনেক বেশি প্রশংসা পেয়েছি। থ্যাংক ইউ।